ছোটবেলায় মিষ্টি কুমড়া খেতে একেবারেই পছন্দ করতাম না, অন্যদিকে চিংড়ি মাছ বরাবরই খুবই পছন্দের। আম্মা এভাবে রান্না করে খাওয়ানোর চেষ্টা করতেন যেন পেটে একটু হলেও সবজি পড়ে। তো আমিও আজকে সেভাবেই রান্না করার চেষ্টা করলাম। প্রথমেই কড়াইতে তেল গরম করে তার মধ্যে একটা শুকনা মরিচ আর সামান্য জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ আদা বাটা। আদাটা একটু ভেজে নিয়ে তার মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ছোট চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা বড় চিংড়িও ব্যবহার করতে পারেন। মাছটাকে একটু ভালো করে ভেজে নিয়ে লম্বা করে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। কুমড়োগুলোকে আমি একটু লম্বা এবং পাতলা করে কেটেছি, চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। একটু ভেজে নিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ, আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর আধা চা চামচের থেকেও কম পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই রান্নায় কোনো আলাদা করে পানি ব্যবহার করব না, তো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একটু সময় নিয়ে রান্না করব। চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে। আমি ঢাকনা তুলে দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা মরিচ। এখানে আমি 5-6টা মরিচ ব্যবহার করেছি, তো যার যার ঝালের পরিমাণ বুঝে সে বাড়িয়ে বা কমিয়ে মরিচ দিতে পারেন। রান্নাটা আমার শেষ হয়ে এসেছে। আমার একটু ভাঙা ভাঙা কুমড়া ভালো লাগে, তাই আমি ভেঙে দিলাম। এরপর একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন মিষ্টি কুমড়া দিয়ে ছোট চিংড়ি মাছ ভাজি। এটা ভাত, রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটা কার কেমন লাগলো চাইলে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।